আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি গণিত ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটি। এটা হচ্ছে ৯.১ এই চ্যাপ্টারটি আমরা করছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা গত ক্লাসে কয়েকটা এক্সাম্পল দেখছি। আজকে তারই ক্রমান্বয়ে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন আমরা হচ্ছে আজকে এই ৫ নাম্বার এবং ৬ এর যেই ৩ টা প্রমাণ আছে, সেই ৩ টা প্রবলেম দেখব আজকে। তো শুরু করি। ১ম এ হচ্ছে ৫ নাম্বার প্রবলেমে আসি। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলে দিছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি টা হচ্ছে আমাদের সমকোণ। আর সেখান থেকে আমাদের একটা শর্ত বলছে যে tan A এর ভ্যালুটা দেয়া আছে। tan A এর ভ্যালু দেয়া আছে মানে আমরা হচ্ছে A কোণ নিয়ে কাজ করব। তো এই শর্তানুসারে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমাদের ত্রিভুজটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা। তো সমকোণী ত্রিভুজের বলে দিছে যে কোণ বি টা হচ্ছে সমকোণ। মানে এইটা আমরা দেখতে পারতেছি সমকোণ। তার মানে এই কোণের নাম হচ্ছে আমাদের বি কোণ। আর আমরা কোন কোণ নিয়ে কাজ করতেছি? এ কোণ নিয়ে কাজ করতেছি। তার মানে যদি আমরা এইটাকে আমরা এ ইন্ডিকেট করি, এটা হয়ে যাবে আমাদের এ। তাহলে আমাদের ত্রিভুজ কি ছিল? এবিসি। তাহলে এ, বি এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। এরপর আসি, আমাদের এখানে দেয়া আছে যে tan A equals to √3। আচ্ছা, এটাকে কি আমরা √3/1 বলতে পারি না? মানে কোনো কিছুর নিচে তো 1 থাকতেই পারে। তো এর মানে আমরা কি বলতে পারি যে tan এটা মানে আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছি যে এটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তো লম্ব ডিভাইডেড বাই যদি ভূমি হয়, তার মানে আমাদের উপরের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলবো লম্ব, আর নিচের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলবো ভূমি। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই ত্রিভুজটা যদি একটু খেয়াল করি, আমরা এইখানে বলছি যে এ কোণের বিপরীতে, মানে যেই কোণ নিয়ে আমরা কাজ করব এর বিপরীতে থাকে লম্ব, আর এই কোণের সাথে থাকে হচ্ছে ভূমি। আর এইখানে আমাদের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। অতিভুজ আমি একটু সংক্ষেপে লিখতেছি। তো এই ত্রিভুজটাকে ইউজ করে আমরা হচ্ছে আমরা দেখি আমাদের কি কোনটার ভ্যালু দেয়া আছে। তো আমরা যদি খেয়াল করি আমাদের দেখব যে লম্বের ভ্যালুটা দেয়া আছে। লম্ব এখানে কত? লম্ব হচ্ছে বিসি। তার মানে আমাদের এখানে বিসি এর ভ্যালুটা দেয়া আছে কত? √3। এই যে √3। তারপর হচ্ছে ভূমি, ভূমি কত? 1। তাহলে ভূমির মান নাম কি এখানে? এবি। তাহলে এখানে হবে এবি ইকুয়ালস টু 1। মানে আমাদের এবি এবং বিসি এই ২ টার ভ্যালু দেয়া আছে। আমাদের দরকার হচ্ছে এসি এর ভ্যালু, যদি আমরা এই যে এই প্রমাণটা করতে চাই। এখানে সাইন এবং কজ আছে। আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কজ মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যেহেতু এখানে অতিভুজটা লাগতেছে আমার, এর জন্য আমরা হচ্ছে এখানে অতিভুজটা বের করে নিব। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমরা একটু লিখে নিই যে সমকোণী ত্রিভুজের জন্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা আমরা জানি। তো এই অনুসারে আমরা এখান থেকে লিখে নেই যে বা অতিভুজকে আমরা কি বলছি? এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু লম্বকে আমরা কি বলছি? লম্বকে বলছি বিসি। তাহলে এটা হবে বিসি স্কয়ার প্লাস, আর ভূমিকে কি বলছি? এবি। তাহলে এটা হবে এবি স্কয়ার। এখন আমরা জাস্ট ভ্যালু বসে এই যে অতিভুজ এসি এর ভ্যালুটা বের করব। যেমন বা এসি স্কয়ার ইকুয়ালস হচ্ছে বিসি স্কয়ার। বিসি কত? √3। তাহলে √3 হোল স্কয়ার প্লাস হচ্ছে এবি মানে হচ্ছে 1 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হবে 3 প্লাস 1, মানে এখানে আমরা 4 পাবো। তো আমরা তো এসি স্কয়ার চাইতেছি না, আমরা চাচ্ছি হচ্ছে এসি। তাহলে সুতরাং এসি মানে হচ্ছে √এসি স্কয়ার, মানে এখানে আমরা রুট করে দিব। রুট করে দিলেই আমরা এখানেও রুট করতে হবে √4। তো এখানে আমরা বা লিখি। তো এখানে স্কয়ার রুটে কাটা চলে গিয়ে এখানে এসি ইকুয়ালস টু আসলে 2। তাহলে আমরা এসির ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এসির ভ্যালু যদি পাই, তাহলে আমরা কিন্তু এই যে এটা প্রমাণ করতে পারবো। তো এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে এটা যেহেতু ২ টা সাইড, আমরা এখানে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এখানে লিখি আমরা লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? এখানে দেয়া আছে √3 ইনটু sin A ইনটু হচ্ছে cos A। আচ্ছা, cos A এটা আমরা দেখব। এখানে তো √3 আছে, লিখলাম √3। সাইন মানে কি ছিল? সাইন মানে ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে লিখবো আমরা বিসি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত? এসি। তাহলে এখানে লিখবো আমরা এসি ইনটু তারপর হচ্ছে cos A। cos মানে কি ছিল? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি, ভূমি কত? এবি। তাহলে এখানে আসলো এবি ডিভাইডেড বাই এসি। এই যে এসি মানে অতিভুজ, এটা চলে আসলো। তার মানে এখানে আমরা পাবো √3। এখন বিসি এর ভ্যালু আমরা জানি এই যে √3। তাহলে সরি, এখানে হবে ইনটু। বিসি এর ভ্যালু আমরা জানি √3
ডিভাইডেড বাই এসি। এসি এর ভ্যালু আমরা বের করে রাখছি 2, এই যে করলাম 2 ইনটু এখানে এবি, এবি এর ভ্যালু কত 1, তাহলে এখানে চলে আসলো 1, আর এসি এর ভ্যালু আমরা বের করছি 2, তাহলে এটা চলে গেল। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে 2 আর 2 গুণ করলে আমাদের হবে 4, আর √3 আর √3 গুণ করলে এখানে হয়ে যাবে শুধু 3। এটা আমরা সূচক লগারিদম চ্যাপ্টারে জানবো যে এই ক্যালকুলেশনটা কিভাবে হয়। তো আমরা দেখতে পারতেছি যে এখানে 3/4 আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো এই ছিল আমাদের ৫ নাম্বার এক্সাম্পলটা। তো এরপরে আসি আমাদের ৬ থেকে আমাদের এই চ্যাপ্টারের প্রমাণ শুরু হইছে। এটা খুব ছোট, ছোট প্রমাণ। আমরা এর আগের চ্যাপ্টারে যে ছোট, ছোট সিঙ্গেল বেজ এর যে ফর্মুলা গুলো ছিল সেগুলো হচ্ছে ইউজ করে এটার অ্যান্সারটা বের করব। যেমন এই অ্যান্সারটা যদি আমরা বের করতে যাই, এখানে লেফট হ্যান্ড সাইডটা যদি উঠাই আমরা, তো লেফট হ্যান্ড সাইডে এখানে কি দেয়া আছে? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। আচ্ছা, আমরা তো জানি যে sec এর উল্টা হচ্ছে cos। তার মানে 1/sec মানে হচ্ছে cos, আর যেহেতু এখানে একটা স্কয়ার আছে তো আমরা এখানে একটা স্কয়ার দিব, প্লাস 1/cosec মানে cosec এর উল্টা sin, তাহলে এখানে হবে sin, আর এখানে যেহেতু একটা স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা যদি খেয়াল করি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার ফর্মুলা আমরা পড়ে আসছি, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে 1, এখানে এই যে রাইট হ্যান্ড সাইডটা চলে আসলো। খুব ছোট প্রমাণ। ঠিক সেম ভাবে এই আকারে যদি এগুলো প্রমাণ করতে চাই, যেমন লেফট হ্যান্ড সাইড এখানে বলে দিছে যে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। আচ্ছা, 1/cos কি? sec এর উল্টাই যেখানে দেখে আসছি। তো এখানে হবে sec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার a, মাইনাস cot হচ্ছে tan এর উল্টা, তো এখানে আসবে tan, যেহেতু স্কয়ার আছে স্কয়ার a। আর এই ফর্মুলাটা আমরা জানি যে এটার ভ্যালু হচ্ছে 1। আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এটা হচ্ছে সব ফর্মুলা। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা আমরা পড়ে আসছি এর আগের ভিডিওতে বা আগের ক্লাসে। তারপরে এটা হচ্ছে ৬ এর লাস্ট প্রমাণটা যদি আমরা একটু দেখি যে লেফট হ্যান্ড সাইড, তো এখানে আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তো এই ভ্যালুটা যদি আমরা একটু খেয়াল করি, 1/sin কি? কোসেক এর উল্টা, তো এখানে হবে কোসেক, কোসেক যেহেতু স্কয়ার আছে স্কয়ার a, মাইনাস tan, tan হচ্ছে কট এর উল্টা, তো কট যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার a। এটাও আমাদের একটা ফর্মুলা, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1। এখন একটা ডিফারেন্স থাকতে পারে যে আমরা তো থিটা দিয়ে পড়ে আসছি, এখানে তো a আছে, তাহলে ডিফারেন্সটা কোথায়? যেমন এইখানে, এই যে এখানে আমরা ডিফারেন্সটা দেখতে পারবো। আমরা এখানে যেই কোণ নিয়ে কাজ করছি সেই কোণের নাম হচ্ছে a। এখানেও ঠিক সেম ভাবে যেই কোণ নিয়ে আমরা কাজ করছি সেই কোণকে আমরা বলবো হচ্ছে a। তো এগুলা ছিল আমাদের খুব সিম্পল একটা প্রমাণ। আমরা ক্রমান্বয়ে যেই পরবর্তী যে প্রমাণগুলো আছে সেগুলা পরবর্তী ক্লাসগুলোতে সমাধান করার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।